তো আজকে আমি যাচ্ছিলাম আবার কোন্নগর ব্যাক। এতদিন তো মধ্যপ্রদেশেই ভালোই কাটলো। কোন্নগর যাচ্ছি কারণ কালীতলার মেলার জন্যে, শকুন্তলা কালীতলার পুজো হয় ওখানে। আর আমাদের বাড়িতে ছিল এবার পাঠা বলি। আর আমি ডাবরা স্টেশন পৌঁছালাম বিএসএফের জিপসি করে, প্রচণ্ড মজা আসলো। আর ভাই তো কি বলবো, ওভার অ্যাক্টিংয়ের দোকান। ট্রেনকে টাটা বাই বাই করছে, তার ওপর আবার ভয়ও পাচ্ছে। আর স্টেশন পুরো রৌদ্রে ভর্তি। তারপর উঠলাম ট্রেনে, আর 7 সকালে ট্রেন ছিল, তাই সবাই ঘুমাচ্ছিল। এই আঙ্কালটা তো কি বলবো, সারা রাত ঘুমিয়েইছে, সারাদিন সারা রাত খালি ঘুমিয়েই যাচ্ছিল। তারপর আমার ট্রেনের টিকিটে যদি লেখা থাকে লোয়ার বার্থ, তবু আমার কপালে লেখা থাকবে আপার বার্থ, কারণ ওই আন্টি দুটো বসেছিল। তো যাও আবার ওপরে এসি ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে, ওই সারা রাত ওপরেই শুতে হলো। ভাই তো মাস্তি আছে, ওর তো কোনো টেনশনই নেই। তারপর রাত্রেবেলায় নিলাম একটা ফ্রুটি, তারপর ফ্রুটির পাইপও ধোকা দিয়ে দিল। কী করতে যেই পেপার স্ট্রগুলো বের করেছে, গাছের বাদি। আমি তো বলি স্ট্রটা সরিয়ে এমনি খাওয়াটাই ভালো ছিল। তারপর রাতের খাবার, চামচটাও কপালে ভাঙাই জুটলো, কই বাত নেই, ঠিকই আছে। আর ভাত না চাল কে জানে, একটা দানা করেই খেতে হবে এবার তো। পনিরের ট্যালের ঝোল দেখে আমার তো গায়ে ঘুরিয়ে গেল। তারপর খাওয়া দাওয়ার পর সবাই লাইট ফাইট বন্ধ করে শুয়ে পড়লো। উপস, 1 সেকেন্ডের জন্য লাইটটা জ্বলেছিল, আবার বন্ধ হয়ে গেল। তারপর ঘুম থেকে উঠে 7 সকাল খেলাম চা। আরে কি, হ্যাঁ দাদু রেলে চাকরি করতো তো, সব খুলে নিয়ে বাড়ি চলে যা, তোকে কি বলবো। তারপর তো 1 ঘন্টা ট্রেন এমনি ডিলে ছিল। তারপরে হাওড়া স্টেশনে ঢোকার আগে 10 ঘন্টা দাঁড়িয়েছিল বোধহয় ওখানে। তারপর কুলি তো পুরো 200 টাকা চাইছিল। এই নিয়ে তো কত ক্যাচাল হয়ে গেল লাগেজ নেওয়ার জন্যে। তারপর ট্রেনকে টাটা বাই বাই সিউ করে চললাম বাইরের পথে। এমনিতে তো আমাদের কাছে 6টা লাগেজ ছিল, কিন্তু ভাইকে নিয়ে 7টা লাগেজ। তো তারপর লোকাল ট্রেন ধরে গেলাম কোন্নগর স্টেশন থেকে টোটো করে গেলাম বাড়ি। সো সি ইউ ইন নেক্সট ভিডিও, টিল দেন বাই।